দূর থেকে যে কাউকে বশ করতে পারবেন আজকের এই পরীক্ষিত পাওয়ারফুল মন্ত্র প্রয়োগের মাধ্যমে। এই মন্ত্র প্রয়োগের ক্ষেত্রে শুধুমাত্র সেই উদ্দেশিত ব্যক্তির নাম জানলেই দূর থেকে এই বশীকরণ প্রয়োগ করে সেই উদ্দেশিত ব্যক্তিকে নিজের বশীভূত করতে পারবেন এবং নিজের বাসনা খুব সহজেই পূর্ণ করতে পারবেন। সেই জন্য শুধুমাত্র সেই উদ্দেশিত ব্যক্তি যাকে বশ করতে চাচ্ছেন তার নামটা জানতে হবে। আর এই নাম জানা থাকলে দূর থেকে খুব সহজে এই পাওয়ারফুল বশীকরণটি তার উপর প্রয়োগ করে অনায়াসে কিন্তু আমরা তাকে নিজেদের প্রতি আকর্ষিত করাতে পারবো, অর্থাৎ বশীভূত করাতে পারবো। প্রিয় দর্শক বন্ধুরা, কেননা আজকের এই ভিডিও সেই সমস্ত ব্যক্তিদের জন্য যারা ইতিপূর্বে প্রতারিত হয়েছেন, বিভিন্ন তান্ত্রিক এবং কবিরাজের পিছে পিছে ঘুরেছেন, হাজার হাজার টাকা পয়সা নষ্ট করেছেন, কিন্তু বশীকরণ কাজ করতে এখন অবধি সফলতা পাননি। তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই চমৎকার এবং দুর্দান্ত একটি ভিডিও হতে যাচ্ছে। আর এই ভিডিওটি ইউটিউবে প্রথম একটি ভিডিও। এর আগে এই মন্ত্রটি কেউ ব্যক্ত করতে পারেনি। সম্পূর্ণ হাতে কলমে এবং প্রমাণের সহিত অনেক প্রাচীন একটি পুস্তকের মাধ্যমে আমি কিন্তু শুধুমাত্র আমার প্রাণপ্রিয় দর্শকরা যারা যারা ইতিপূর্বে প্রতারিত হয়েছেন বা বারবার ট্রাই করেছেন বিভিন্ন ইউটিউবের ভিডিও দেখে বা ফেসবুকের ভিডিও দেখে কিন্তু এখন অবধি কোনো সফলতা পাননি, তাদের জন্য মুখ্যম একটি ভিডিও হতে যাচ্ছে আজকের এই বশীকরণ বিদ্যাটি। সেজন্য বলবো সম্পূর্ণ মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি দেখুন, জানুন যে কিভাবে বশীকরণ করতে হয়। আর এই বশীকরণ সকল ধর্মের সকল মানুষেরাই করতে পারবে, কোনো সমস্যা হবে না এবং মন্ত্র উচ্চারণের ক্ষেত্রেও কোনো ভুল হলে কোনো সমস্যা হবে না। সহজ এবং ছোট্ট একটি মন্ত্র, আশা করি প্রত্যেকে এই মন্ত্রের প্রয়োগ করতে পারবেন। তার আগে আমি আমার প্রাণপ্রিয় দর্শককে জানাই আমার তরফ থেকে সালাম, আসসালামু আলাইকুম, এবং হিন্দু বন্ধুদের জানাই আদাব। বন্ধুরা, আমি কবিরাজ সোহানুর রহমান সাগর এবং আপনারা দেখছেন কবিরাজ সোহানুর ইউটিউব চ্যানেল। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন বা এই ভিডিওটি দেখছেন, নতুন ওয়াচ করছেন, সেজন্য এখনই সাবস্ক্রাইব করে রাখুন, নয়তো পরবর্তীতে আর হয়তো আপনার সাথে আমার দেখা নাও হতে পারে। সেজন্য সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে রেগুলার আপনাদের সাথে আমার দেখা হবে এবং নতুন নতুন বিষয়ের মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এবং আপনারা আমাদের ভিডিও সমূহ দেখে শিক্ষা এবং জ্ঞান লাভ করতে পারবেন। সেই সাথে আপনি সেই বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং অসহায় বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে তার উপকারে আপনিও আসতে পারেন। বন্ধুরা, মানুষের উপকার করাই হচ্ছে মানুষের শ্রেষ্ঠ ধর্ম। সেজন্য আজকের এই ভিডিওতে আমি শুধুমাত্র আপনাদের উপকার করার জন্যই এই ভিডিওটি তুলে ধরছি। সেজন্য বলবো মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি দেখবেন, তাহলে সম্পূর্ণ আজকে এই বশীকরণের নিয়ম পদ্ধতি কিভাবে প্রয়োগ করতে হবে, কিভাবে এটা ক্রিয়াশীল হবে, সম্পূর্ণ বিষয় ডিটেলসলি জানতে পারবেন। সেজন্য প্রয়োজন ধৈর্য এবং মনোযোগ। ধৈর্য ধারণ করে মনোযোগ দিয়ে আজকের এই ভিডিওটি দেখুন, তাহলে আস্থা বিশ্বাস সম্পূর্ণ জাগৃত হবে। আর তার আগে আরেকটা বিষয় জানিয়ে রাখি, যারা এ সমস্ত বিদ্যাগুলি বিশ্বাস করেন না তারা আজকের এই ভিডিও থেকে একটু এড়িয়ে থাকুন। কেননা যদি বিশ্বাস না থাকে আপনার মনে, তাহলে তো এটা ক্রিয়াশীল হবে না। সবার আগে এই কাজটি করার জন্য বিশ্বাস হচ্ছে একমাত্র পন্থা। আর এই বিশ্বাসকে কেন্দ্র করে আমরা এই মন্ত্রে প্রয়োগ করে তাকে বশ করতে পারবো। সে ছেলে হতে পারে বা সে মেয়ে হতে পারে। তো দেখা যায় যদি কোনো স্বামী স্ত্রীর মধ্যে কলহ বা বিবাদ সৃষ্টি হয়, তাহলে যদি এই মন্ত্রে প্রয়োগ করা যায় তাহলে তাদের মধ্যেও কিন্তু একটা সুসম্পর্কের সৃষ্টি হবে। এছাড়াও যে সমস্ত প্রেমিক প্রেমিকা রয়েছেন যাদের মধ্যে এরকম তেমন একটা বনিবনা হচ্ছে না বা ভালোবাসা দিন দিন কমে যাচ্ছে বা এমন একটা শব্দ উঠে আসতেছে যে সে এক প্রেমিকাকে রেখে অন্য একটা প্রেমিকার সাথে বা প্রেমিকের সাথে আবদ্ধ রয়েছে, হ্যাঁ এমনটা কিন্তু হয়। ইদানিং ছেলেমেয়েরা একটা নয় দুইটা নয় একাধিক প্রেম করে। তো এটা যদি জানতে পারে সেই সাধক, যে ব্যক্তি আজকের এই ভিডিওটি দেখছেন, তাহলে কিন্তু এই মন্ত্র প্রয়োগ করে তাকে সম্পূর্ণ নিজের অধীনে করে নিতে পারবেন এবং এই মন্ত্রটি একবার শিক্ষা লাভ করলেই আর কখনো এই মন্ত্রটি শিক্ষা লাভ করার প্রয়োজন হবে না। শুধুমাত্র দূর থেকে বা একবার দুইবার উচ্চারণ করলেই সে সম্পূর্ণ অধীনে চলে আসবে। এভাবে যখন সম্পূর্ণ এই মন্ত্রটি শিখে নেবেন তখন কিন্তু সারা জীবন এই মন্ত্রের প্রয়োগ করতে পারবেন। আর যদি তান্ত্রিক অথবা কবিরাজের থেকে কাজ করান তাহলে সারা জীবন তাদের পিছনেই ছুটতে হবে, তাদের পিছনেই টাকা ঢালতে হবে। আমি শুধু আপনাদের ভালোর জন্য আজকের এই ভিডিওতে এই বার্তাটি দিচ্ছি।
তো বন্ধুরা, আপনাদের কারো মনে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো যদি সংশয় থেকে থাকে তাহলে দ্বিধা না করে অবশ্যই আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এছাড়াও আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যুক্ত হয়ে আমাদেরকে এই সম্পর্কে বিষয় আপডেট জানাতে পারেন। বন্ধুরা, আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 01618189597। বাংলায় যদি বলি 01618189597। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার। তাই যাদের কোনো মন্তব্য রয়েছে বা কোনো প্রশ্ন যদি থেকে থাকে বা কোনো পরামর্শের যদি প্রয়োজন হয় তাহলে আমার সেখানে নক করে আমার থেকে আরও সঠিক পরামর্শ বা আরও করণীয় বা পদক্ষেপের করণীয় কি এটা জানতে পারবেন। বন্ধুরা, এখন আমি আপনাদের সামনে আমার প্রাচীন একটি পুস্তক তুলে ধরতে যাচ্ছি। তো বন্ধুরা, এই প্রাচীন পুস্তকটি আমার দাদুজির হাতের। আমার দাদুজির থেকে আমি এই পুস্তকটি লাভ করেছি, আর এই পুস্তকটির নাম হলো উড্ডাসী তন্ত্র। উড্ডাসী তন্ত্র খুবই মানে প্রাচীন একটি পুস্তক এবং বিলুপ্তপ্রাপ্ত একটি পুস্তক। আর এই উড্ডাসী তন্ত্র থেকে যে সমস্ত ক্রিয়াগুলি আমি প্রয়োগ করি সমস্ত ক্রিয়াগুলি 100% ক্রিয়াশীল হয়। সেজন্য আজকের এই ভিডিওতে এই মন্ত্রটি সম্পূর্ণ উড্ডাসী তন্ত্র থেকে আমার প্রাণপ্রিয় দর্শকদের সামনে তুলে ধরছি, যারা ইতিপূর্বে প্রতারিত হয়েছেন বা হাজার হাজার বার প্রয়োগ করছেন কিন্তু সফলতা পাননি, তাদের জন্য আজকের এই উড্ডাসী তন্ত্রের মন্ত্রটি সম্পূর্ণভাবে শিখিয়ে দেব। বন্ধুরা, এই উড্ডাসী তন্ত্র পুস্তকের মধ্যে আরো বিভিন্ন কাজ রয়েছে। সেই কাজগুলি হলো মারণ ক্রিয়া, বিচ্ছেদ ক্রিয়া, শত্রুর অনিষ্ট সাধন। তা এছাড়াও আরো অনেকগুলি কাজ রয়েছে, সেগুলি আস্তে আস্তে আমি আপনাদের সামনে তুলে ধরবো। যদি কোনো বিষয়ের দ্রুত ভিডিও প্রয়োজন পড়ে তাহলে রয়েছে আমাদের কমেন্ট বক্স, জানিয়ে দিন আপনার মতামত। তাহলে খুব শীঘ্রই সেই মতামতের উপর নির্ভর করে আপনি সহ যাতে আমার প্রাণপ্রিয় দর্শকরা এই কবিরাজ সোহানুর ইউটিউব চ্যানেলের মাধ্যমে উপকৃত হতে পারে, সেজন্য সেই ভিডিওটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করব। বন্ধুরা, যেহেতু আজ আমি আপনাদের সামনে একটি মন্ত্র উপস্থাপন করব, আর সেই মন্ত্রটি হলো যে কাউকে বশ করার খুবই পাওয়ারফুল একটি মন্ত্র, আর এই মন্ত্রটি দূর থেকে প্রয়োগ করতে পারবেন। তার আগে আমাদেরকে এই মন্ত্র সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, তারপরেই এই মন্ত্রের প্রয়োগ আমাদেরকে করতে হবে। তবে না আমরা এই কাজে সাকসেস হব বা সফল হতে পারবো। বন্ধুরা দেখুন, একটা কাজে সফল হওয়া কিন্তু অনেক কঠিন ব্যাপার। আর তারপরেও হচ্ছে জাদুবিদ্যার কাজগুলির ক্ষেত্রে একটু কষ্ট, একটু ধৈর্য এগুলি ধারণ করে আজকের এই কাজটি সম্পাদিত করতেই হবে আমাদেরকে। তো বন্ধুরা, আজকের এই মন্ত্রটি খুবই সহজ এবং ছোট্ট একটি মন্ত্র। আমি স্ক্রিনের মধ্যে সম্পূর্ণ পুস্তকটাই পিন করে দিচ্ছি। তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে মন্ত্রটি, এখানে মন্ত্র রয়েছে 3 নম্বরে। তো এরভাবে 3 4 এভাবে রয়েছে আরও অনেকগুলি। তো জাস্ট আমার মনে হচ্ছে যে এটা খুবই পাওয়ারফুল। এটা আমি কাজ করেছি এবং আমার ওস্তাদও এটার কাজ করেছে, রেজাল্ট পেয়েছে, এবং কিছু দর্শক বন্ধু রয়েছেন যারা কাজ করে সফল হয়েছেন। তো তাদের ধারাবাহিকতায় আজকের এই মন্ত্রটি তুলে ধরতেছি। তো সেজন্য এই মন্ত্রটি এভাবে উচ্চারণ করতে হবে। এই যে এখানে অনেক সময় অনেকেই করে কি কয় ও নম, ও নম হবে না, ঠিক আছে? এখানে ওম হবে, ওম। ওম, ও আর ম, ওই চন্দ্রবিন্দু রয়েছে তো এই কারণে ওম। এইভাবে উচ্চারণ করবেন, ওম নম ভগবতে রুদ্রায় ওম চামুণ্ডে অমুকিং মে বসমানায় সাহা। এই যে খুব সহজ এবং ছোট্ট একটি মন্ত্র, এটার সঠিক প্রয়োগ কিন্তু করতে হবে। অযথা যদি এটার মানে আবল তাবল প্রয়োগ করেন তাহলে কিন্তু এটা তেমন একটা ক্রিয়াশীল হবে না। তবে এই মন্ত্রটি উচ্চারণ করা মাত্রই কিন্তু ক্রিয়াশীল হতে আরম্ভ করে। সেজন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, কোনো একটা শনিবার অথবা মঙ্গলবারে আমাদেরকে এই মন্ত্রটি মাত্র 333 বার উচ্চারণ করতে হবে। তাহলে এটা আমাদের খুব সহজে মুখস্থ হয়ে যাবে এবং মনের ভিতরে যে একটা জটলা রয়েছে, একটা যে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে, এটা খুলে যাবে এবং মন্ত্রটিও সিদ্ধি লাভ করবে, অর্থাৎ বাক্যের মধ্যে সিদ্ধি লাভ করবে। এবং আমরা যখন যে কোনো সময় এই মন্ত্রটির প্রয়োগ করতে পারবো। আমরা কি করব, যে কোনো শনিবার অথবা মঙ্গলবার এই মন্ত্রটি মাত্র 333 বার উচ্চারণ করে নেব, তাহলে আমাদের জটরাটা খুলে যাবে বা এই মন্ত্রটি আমরা খুব সহজে উচ্চারণ করতে পারবো। যেমন এখানে বলা হয়েছে, ওম নমো ভগবতে রুদ্রায় ওম চামুণ্ডে অমুকিং মে
বসমানায় সাহা। এটা কিন্তু আমরা আরো দ্রুত উচ্চারণ করতে পারবো, ঠিক আছে। আর মন্ত্র উচ্চারণ করার ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবেন, এটা অন্যান্য তান্ত্রিক বা কবিরাজ আপনাকে বলবে কিনা জানি না, তবে আমি বলবো যে এই মন্ত্র উচ্চারণ করার সময় যে আমরা নাসিকা দিয়ে বায়ু মানে জোরে জোরে তাড়াতাড়ি মানে নেওয়ার চেষ্টা করি না, এটা ধীরে একটু ধীরে, মানে বুঝতে পারছেন বিষয়টা, মানে এমন ভাবে মন্ত্রটি উচ্চারণ করতে হবে, ওম নম, ঠিক আছে, ওম নম এইভাবে। তারপর ভগবতে রুদ্রায় ওম চামুণ্ডে অমুকিং মে বসমানায় সাহা। এই যে আস্তে, বেশি জোরে উচ্চারণ করার দরকার নেই, ঠিক আছে, আস্তে এক নিঃশ্বাসের মধ্যে এটা সম্পূর্ণ একবার উচ্চারণ করার চেষ্টা করবেন। আর এই মন্ত্রটি সম্পূর্ণ করার জন্য করণীয় হলো যে এখানে ওম চামুণ্ডে অমুকিং, এই যে অমুকিং স্থানে কিন্তু সেই ব্যক্তির নাম উচ্চারণ করতে হবে। এখন আপনি কাকে বশ করতে চান? ধরুন আপনি একজন পুরুষ, আপনি একটা মেয়েকে বশ করতে চান, সেই মেয়ের নামটা জানেন, সেই সাথে আপনাকে আরো একটা নাম সংগ্রহ করতে হবে, তার মায়ের নাম। তো তারপর এভাবে উচ্চারণ করবেন, ওম চামুণ্ডে অমুকের কন্যা অমুক মেয়ে বসমানায় সাহা, ঠিক আছে, বুঝতে পারছেন, ক্লিয়ার? আর যদি আপনি একজন মেয়ে হয়ে থাকেন, কোন একটা ছেলেকে বশীকরণ করতে চান, তাহলে এভাবে উচ্চারণ করবেন, ওম চামুণ্ডী অমুকের পুত্র অথবা অমুকের ছেলে অমুক মেয়ে বসমানায় সাহা। তো এই যে মেয়ে মানে আমার, আমার সাথে, ঠিক আছে, এখানে হিন্দি শব্দ জুড়ে দেওয়া আছে। তো যেহেতু এটা ভারতবর্ষের একটা পুস্তক, উদ্দাসী তন্ত্র, আমি খোঁজ করেছি ইন্ডিয়ায়, যোগাযোগ করেছি অনেক কয়েকজন তান্ত্রিকের সাথে, তো এই বইটার খোঁজ করেছি, কারণ যদি থাকে তাদের কাছে, তো এটার বিভিন্ন তালাশ করেও এই বইটি পাওয়া যাচ্ছে না, কারণ বিলুপ্তপ্রাপ্ত একটি পুস্তক। তো যাই হোক, মন্ত্রটি শিখিয়ে দিলাম এবং কিভাবে এটার উচ্চারণ করতে হবে এটাও জেনে গেলেন, কিন্তু এখানে প্রয়োগের নিয়মটা কি বা কিভাবে আমরা এটা প্রয়োগ করব, এটার জন্য আমাদের করণীয় হবে যে এখানে বলা হয়েছে যদি কোনো পত্নী বা পতি, তো এখানে পত্নী পতি বলতে বোঝানো হয়েছে, পত্নী মানে স্ত্রী লোক বা মেয়ে লোক, আর পতি বলতে এখানে বোঝানো হয়েছে যে পুরুষ, ঠিক আছে। তো ইহাদিরকে, ইহাদির যে কেউকে বশ করিবার আকাঙ্ক্ষা রাখিলে উক্ত মন্ত্রটি ৩৩৩ বার জপে বাক্য শুদ্ধি লাভ করিয়া উক্ত মন্ত্র সঠিকভাবে প্রয়োগ করিতে হইবে এবং উক্ত মন্ত্রটি ১০৮ বার পাঠ করিয়া উদ্দেশিত ঘরের দিকে তাকাইয়া ফু দিবে। তো এই ভাষাগুলি আপনারা বুঝতে পারবেন না, এখানে ইন্ডিয়ার ভাষায় বা অনেক সাধু রীতিবাক্য জুড়ে দিয়ে এটা অনেক আগের পুস্তক, যার কারণে এখানকার মানে বর্তমান সময়ের ভাষায় আমরা এটা বুঝতে পারবো না। তো আমি আপনাদেরকে এই বিষয়টা একটু সহজ করে বুঝিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন, ঠিক আছে। তো এখানে যেটা রয়েছে সেটা আমি বারবার পড়েছি এবং এই ভাষাটা আমি বুঝেছি এবং এটার আমি প্রয়োগ করেছি এবং এটা নিয়ে আমি আমার ওস্তাদের সাথে আলোচনা করেছিলাম এবং সম্পূর্ণ ব্যাখ্যাটা আমি বুঝেছি এবং আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তাহলে আমি এখন বইটা রাখি, বইটা রেখে আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি, কারণ এই পুরাতন বই আবার নাড়াচাড়া করলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা দেখুন, এখানে এটা উল্লেখ করা হয়েছে যে শয়ন পূর্বে, শয়ন মানে ঘুমানোর আগে উক্ত মন্ত্রটি ১০৮ বার উচ্চারণ করতে হবে, করে সেই ব্যক্তি যাকে বশ করতে চাচ্ছেন তার বাড়ির দিকে মুখ করে একটি ফু দিবেন, ঠিক আছে। ফু দেওয়ার পর এভাবে আরো ৬ বার, এই যে ১০৮ বার করে পড়বেন এবং একটি ফু দিবেন, এইভাবে আরো ৫ বার, মানে সম্পূর্ণভাবে ৭ বার এই মন্ত্রটির প্রয়োগ করতে হবে, অর্থাৎ সেই উদ্দেশিত বাড়ির দিকে মুখ করে ফু দিতে হবে। দেওয়ার পর আরেকটি কাজ করতে হবে, লজ্জাপতি গাছের শিকড় অথবা বস অথবা কুর, এই ৩টি দ্রব্যের যে কোনো একটি দ্রব্য সংগ্রহ করতে হবে, করে সেই দ্রব্যটি কি করতে হবে, যখন আপনি ঘুমাতে যাবেন, ঘুমানোর আগে সেই বস অথবা লজ্জাপতি গাছের শিকড় অথবা কুর এটা মুখের মধ্যে রাখবেন
রেখে ঘুমিয়ে যাবেন। যখন মাঝরাতে আপনার ঘুম ভাঙবে তখন সেটা মুখ থেকে বের করে কোনো একটা স্থানে রেখে দিবেন এবং সেই দ্রাবটি হাতে নিয়ে উক্ত মন্ত্র একবার পড়বেন, একবার পরে একটি ফু দিবেন, এভাবে 7বার পরে 7টি ফু দিবেন। দেওয়ার পর এই দ্রাব্যটি সেই উদ্দেশিত ব্যক্তি যেখানটা দিয়ে যাতায়াত করে বা চলাফেরা করে সেখানটায় পুঁতে রাখবেন, যাতে তার পায়ের ছাপ উক্ত দ্রাব্য অর্থাৎ বস্তুর উপর পড়ে। বন্ধুরা, এটাই হলো এই মন্ত্রের সম্পূর্ণ ক্রিয়া। এইভাবে যদি দূর থেকে এটার প্রয়োগ করা যায় তো অনেকের মনে আরেকটা প্রশ্ন জাগরিত হবে, যদি আমরা সেই চলাফেরার রাস্তায় পুঁতে রাখতে না পারি তাহলে কি কোনো সমস্যা হবে? তো দেখুন, এক্ষেত্রে কিন্তু এই কিতাবের মধ্যে অর্থাৎ এই পুস্তকের মধ্যে যেটা লিপিবদ্ধ আছে সেটাই তো আমাদেরকে করতে হবে, তাই না? তো আমরা এটা চেষ্টা করব সেই উদ্দেশিত ব্যক্তির বাড়ির আঙ্গিনায় অথবা যাতায়াতের গেট, যে গেট দিয়ে চলাফেরা করে সেই গেট, অথবা যে রাস্তা দিয়ে বাড়িতে প্রবেশ করে সেই রাস্তার মাঝখানটায় যে কোনো এক জায়গায় আমরা পুঁতে রাখবো। সব থেকে ভালো হয় তার বাড়ির সীমানায় বা আঙ্গিনায় বা বাড়ির গেটে। তো এটা ভালো হয়। দেখা যায় যে আমরা যদি এটা পুঁতে রাখি, হ্যাঁ, তাহলে কিন্তু খুব কম সময়ে এটা রেজাল্ট আসবে। আর যদি পুঁতে না রাখি বা আমরা যদি এটা রাখতে না পারি বা আমরা কোনো একটা দূরবর্তী স্থানে রয়েছি, তাহলে এই মন্ত্রের প্রয়োগ এভাবে করতে হবে। দূর থেকে 108 বার মন্ত্রটি উচ্চারণ করে তার বাড়ির দিকে মুখ করে একটি ফু দিতে হবে। এভাবে 7বার উচ্চারণ করে 7টি ফু দিতে হবে। মন্ত্রটি এভাবে উচ্চারণ করতে হবে, ওম নমো ভগবতে রুদ্রায়, ওম চামুণ্ডে অমুকুং মে বসমানায় সাহা। অমুকিংয়ের জায়গায় সেই উদ্দেশিত ব্যক্তির নাম উচ্চারণ করবেন, করে সেই বাড়ির দিকে ফু দিবেন। ঠিক আছে? এইভাবে 7বার যখন হয়ে যাবে আপনি ঘুমিয়ে যাবেন। এভাবে পরপর 7 দিন থেকে 21 দিন পর্যন্ত চলমান রাখুন, খুব দ্রুত এর রেজাল্ট পেয়ে যাবেন। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে সম্পূর্ণভাবে এই বশীকরণ মন্ত্রটি শিখিয়ে দিলাম। এখানে কোনো প্রতারণা নয়, এখানে কোনো ভণ্ডামো নয়। সম্পূর্ণ পুস্তকে যেটা রয়েছে, যেগুলি পরীক্ষা বিদ্যার আলোকে আমরা সফলতা পেয়েছি, তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওতে আমি কবিরাজ সোহানুর রহমান সাগর ভিডিওটি শেয়ার করলাম, যাতে আমার দর্শকরা খুব সহজে উপকৃত হতে পারে। বন্ধুরা, আরেকটি কথা, সেটা হচ্ছে যে এই কাজটি করার জন্য যারা আমার থেকে অনুমতি চাচ্ছেন অর্থাৎ ইজাজত চাচ্ছেন, তাদের প্রত্যেককে আমি সম্পূর্ণ খাস ইজাজত এবং খাস অনুমতি দিয়ে দিলাম। বিনিময়ে একটি বার্তা জানিয়ে দেব, সেটা হচ্ছে যে আমাদের কবিরাজ সোহানুর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল অপশনে অল নোটিফাই অল ক্লিক করে দিবেন এবং ভিডিওতে লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মহামূল্যবান মতামত জানিয়ে দিবেন। তাহলে আমাদের খাস ইজাজত অর্থাৎ অনুমতি মনের গহীন থেকে আমি আমার প্রাণপ্রিয় দর্শককে, যারা আমাকে সাপোর্ট করে আমাদের সাথে যাচ্ছেন, আমাদেরকে উৎসাহ দিচ্ছেন আর যারা আমাদেরকে অনুপ্রেরণা দিচ্ছেন, তাদের সম্পূর্ণ ইজাজত আমি দিয়ে দিলাম। কাজ করুন, কাজ করে সফল হন, এই শুভকামনা রইল এবং দোয়া করি যাতে আপনার কাজে আপনি সফল হতে পারেন। সফল হওয়ার পর অবশ্যই আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যুক্ত হয়ে আমাদেরকে আপনার বার্তাটি জানিয়ে দেবেন যে আপনার উক্ত মন্ত্র প্রয়োগে আমি সফল হয়েছি। তো এটা জানিয়ে দেওয়ার আমন্ত্রণ রইল। আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিজের বন্ধু বান্ধব এবং পরিবার পরিজনদের মাঝে এই ভিডিওটি শেয়ার করে দিন, যাতে তারা এই ভিডিওর মাধ্যমে উক্ত বশীকরণ ক্রিয়াকলাপ অবলম্বনের মাধ্যমে নিজের উদ্দেশ্য হাসিল করতে পারে। এরকম অনেক বন্ধু বান্ধব রয়েছে আপনাদের মধ্যে বা পরিবার পরিজনের সদস্যরা রয়েছে যারা বিভিন্নভাবে ডিপ্রেশনে রয়েছেন, তাদের কাছে এই বার্তাটি পৌঁছে দিন, যাতে তারা এই অদৃশ্য শক্তি প্রয়োগের মাধ্যমে অর্থাৎ এই যে জাদুবিদ্যাগুলি প্রয়োগের মাধ্যমে যাতে তারা উপকৃত হতে পারে। আর এই মন্ত্র প্রয়োগের পরে সে কিন্তু অবশ্যই উপকৃত হবেই হবে। আর এটা খুবই ক্রিয়াশীল একটি মন্ত্র, সেজন্য আমি আমার প্রাণপ্রিয় দর্শকদেরকে বলবো যে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তা না হলে আপনার সাথে আমার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে না, কারণ এটাই হয়তোবা হতে পারে আপনার সাথে আমার শেষ দেখা। তো সেজন্য নিয়মিত আমার সাথে দেখা করতে বা আমাদের নিয়মিত ভিডিও সমূহ পেতে অবশ্যই কবিরাজ সোহানুর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল অপশনে অল নোটিফাই অল ক্লিক করবেন এবং ভিডিওটি ভালো লাগলে আমাদেরকে লাইক দিয়ে উৎসাহ দিবেন। বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা
সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। এখানেই বিদায় নিচ্ছি। আমি কবিরাজ সোহানুর রহমান সাগর এবং আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের জানাই আমার তরফ থেকে সালাম, আসসালামু আলাইকুম এবং হিন্দু বন্ধুদের জানাই আদাব।